অতিরিক্ত চাওয়ার লোভ তোমাদেরকে গাফেল করে দিয়েছে। এক নাম্বার, খালি চাই। দেখবেন যে যার সাইকেল আছে সে বাইক চায়, যার বাইক সে কার চায়, যে মেম্বার সে চেয়ারম্যান হতে চায়, যে চেয়ারম্যান সে মেয়র হতে চায়, মেয়র হলে এমপি হতে চায়, এমপি হলে মন্ত্রী হতে চায়, মন্ত্রী হলে সে প্রধানমন্ত্রী হতে চায়। চাহিদার শেষ নেই, চাই চাই আরো চাই। এক, নিজের জন্য অনেক বেশি চাওয়া। নাম্বার টু, যুবক ভাইয়েরা এই সাবজেক্টে মন দেন, যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বাজান আমার চোখে তাকান। নাম্বার টু, তাকাতুর মিন্স competing with others in getting a lot, মানুষের সঙ্গে প্রতিযোগিতা করে চাওয়া। আর আমার বন্ধুর তো আইফোন আছে, আমার নাই কেন? এরকম যুবক আছে না? আরে আমার বন্ধুর একটা গার্লফ্রেন্ড আছে, আমার নাই কেন? আছে আছে আছে, যুবক ভাইরা বলো না কেন? আমার বন্ধুর বাইক আছে, আমার বাইক নাই কেন? এটাই তো এমন একটা প্রতিযোগিতা যে মানুষের গাফেল করেছে কিয়ামত থেকে, যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? প্রতিযোগিতা, অমুকের আছে আমার নাই কেন? এলাকায় বিয়েটিও হয় না? আরে হয়তো না, আমলা আসলাম কই থেকে রে ভাই? দেখবেন যে বিয়েতে মাঝে মাঝে গান বাজে না? কথা বলেন না কেন? বাজে না? এখন থেকে আর বাজবে না, বলুন সবাই ইনশাআল্লাহ। এটা ইনশাআল্লাহ সাবজেক্ট নয়, এটা সাবজেক্ট বাঁচবেই না, আমরা বাঁচতেই দিব না যুবক ভাই। কোন নেতা তুমি? কোন নেতা খাও না এখন? কিসের নেতা? মানুষ তো এসপি, ডিসি, র্যাব, কমিশনার কাউকে আর গোনা যুবক ভাইরা আজকে, ঠিক কিনা বলেন? নেতার বাহাদুরি দেখায় তুমি জুমার দিন গান বাজাবা, বিয়ের বাড়ি তোমার ঠ্যাং ম্যাং ভেঙে দিব আমরা যুবক ভাইরা। তবে হ্যাঁ, দেখবেন যে অমুকের বাসায় বিয়ে হয়েছে, আচ্ছা বিয়েতে কয় লাখ খরচ গেছে আপনার? বলছে যে অন এন অ্যাভারেজ 5 লাখ। এবার সে বলছে, মানে অপোজিট পার্সন, ঠিক আছে আমার মেয়ের বিয়েতে আমি করব 10 লাখ। আছে না? আছে না? আচ্ছা তোমার তো ডিজে পার্টি, তাই না? কয়টা মাইক ছিল, কয়টা বক্স? বলছে অন এন অ্যাভারেজ 10টা হবে, আমি 20টা নিয়ে আসবো। এরকম আছে না নাই? আছে না নাই? মানুষের সঙ্গে চাহিদার প্রতিযোগিতা করা, যে ও আছে আমারও লাগবে। 2 নাম্বার অর্থ। 3, এটা আরো মারাত্মক, টেকিং প্রাইড ইন হ্যাভিং মোর, বেশি থাকার জন্য গৌরব করা, অহংকার করা। এরকম লোক আমাদের সমাজে আছে না? আছে না? আছে না? এই কাতারে মুরব্বীরা একটু বেশি শামিল। গেলেই দেখবেন যায় এদিকে যুবকদেরকে ডাকা, এদিকে কি রে তোর চাকরি হবে না? তোর পরীক্ষার ফলাফল কি রে? এই দেখ আমার ছেলে বিসিএস ক্যাডার হয়ে গেছে। আছে না? আছে না? আমার ছেলে অমুক কোম্পানিতে জব করে। আপনি বলবেন তো আমার কি হয়েছে? তোমার ছেলে যা করছে করুক, আমার সময় যখন আসবে এর চেয়ে আমি আরো ভালো করবো ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? তো দেখবেন যে কিছু কিছু ছেলে পেলে আছে, যুবকরা মাইন্ড করবো না, দেখবা তোমাদের অনেক বন্ধুর খুব ভাব, দেখ দোস্ত বাইকটা কিনলাম 3 লাখ টাকা নিয়েছে, কেমন আছে দেখ তো একটু। আছে না? আছে না? আছে না? আবার দেখবা অনেকে মোবাইল ফোন কিনে, নতুন ফোন, এই দেখ ফোনটা আমি কিনলাম। এই যে হচ্ছে গৌরব, অহংকার, এই গৌরব অহংকার মানুষকে আল্লাহর কিয়ামত থেকে গাফেল করে দিয়েছে যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? এবার আসেন 4 নাম্বার, তাকাথুর মিনস তাআউন, অর্থাৎ এমন কিছু যেটা সবার মাঝে শামিল। দেখবেন চাওয়ার বেলায় কিন্তু কোনো ধর্ম নাই, হিন্দুও বেশি চায়, মুসলমানও বেশি চায়, বৌদ্ধও বেশি চায়, খ্রিস্টানও বেশি চায় যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? তাহলে যুবক ভাইরা ব্যাখ্যা এখানে শেষ। বলেন সবাই কয়টা ব্যাখ্যা বলেছি? এই তোমরা বলো না কেন, কয়টা? বলেন সবাই কয়টা? 1, অনেক বেশি চাওয়ার মনোমাইন্ড রাখা। 2, মানুষের সঙ্গে প্রতিযোগিতা করে চাওয়া। 3, নিজের বেশি থাকার জন্য গৌরব করা। 4, মানুষের মাঝে চাই সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সবাই বেশি চায়, চাই চাই স্বভাবটা মানুষকে আখিরাত থেকে গাফেল করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এবার বলুন তো আমাদের ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? আচ্ছা ভয় খান, আমি কি খুব লাঠি নিয়ে বসে আছি নাকি রে ভাই? আমি আবার প্রশ্ন করছি, একদম বাঘের মতো বলবেন। ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? আচ্ছা, প্রথম খলিফার নাম কি? আর যার মৃত্যুর পরে ইনারা খলিফা হয়েছেন তার নাম কি?
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সবাই সাল্লাল্লাহু। আমি এখন যা বলবো সব ঘটনা হাদিস থেকে, জাস্ট বোঝাবার স্বার্থে। আমাদের চাহিদা কোথায়? ওমরের চাহিদা কোথায়? আমাদের যিনি চলে গেছেন ভারতে, ওনার ভালোবাসার মানুষের কাছে, উনি হচ্ছেন জাস্ট এই দেশের প্রধানমন্ত্রী। ওমরে ফারুক অর্ধ পৃথিবীর প্রধানমন্ত্রী। সুবহানাল্লাহ কেন পড়েন না আপনারা? সুবহানাল্লাহ। চাহিদা দেখেন, এক মাস একদিন গোস্ত খেতেন, আর পুরো মাসে কোনো দিন ছানা আটা রুটি খেতেন না, এবং প্রত্যেক দিন এমন জামা পরতেন যেই জামা ছিল শক্ত আর এতটা ভার যে গরমের সময় পুরো গর্দান বেয়ে বেয়ে গরমের ঘাম পড়তো, বাট তিনি সফট কাপড় পরতেন না। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? এবার সাহাবায়ে কেরামরা সবাই মিলে পরামর্শ করলো, যেহেতু দেশ বিজয় হয়ে গিয়েছে, রাষ্ট্রের খাজানায় কয়েক হাজার কোটি টাকা ঢুকে গিয়েছে, অনেক টাকা সম্পদ, পুরো খাজানা ভরপুর। আমাদের মনে হয় যে ওমরে ফারুকের সিস্টেমটা চেঞ্জ হওয়া দরকার, সম্মান চেঞ্জ হওয়া দরকার। আরে এখন তো সুন্দর জামা পরবে, চারপাশে গোলাম থাকবে, সুন্দর বাড়ি হবে, সুন্দর জামা হবে, এখন তো অনেক টাকা রাষ্ট্রের কোষাগারে। কিন্তু কে বলবে? ভয়ে কেউ বলে না, কারণ সাহাবীদের মাঝে সবচাইতে বেশি রাগী সাহাবীর নাম হচ্ছে ওমরে ফারুক। পরে সবাই আল্লাহু আকবার। কাকে দিয়ে বলাবে? এই মুরব্বি মুরব্বি, একজন মুরব্বি আর কেউ না। যুবক কই যায়? একজন না দুইজন যাচ্ছে, বসে বড় একজনও যাবেন না, ওয়াদা করছি না আমরা সবাই ইনশাআল্লাহ। সবাই একটা কাশি দেন আর একবার তাকবীর দেন, একবার জোরে লিল্লাহি তাকবীর। কে যাবে এই প্রস্তাব নিয়ে? কেউ সাহস পাচ্ছে না। তো আলী বলছে, শোনো, তোমাদের দিয়ে এটা হবে না, তোমরা আয়েশাকে ডাকো রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং তোমরা ওমরে ফারুকের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকো। দুইজন আসছে, সবাই মিলে গিয়েছে ওমরের কাছে। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলছে, আমিরুল মুসলিমিন ইয়া খলিফাতুল মুসলিমিন, ছোট্ট একটা আবদার আমরা নিয়ে আসছি। কি আবদার বলেন সবাই, কি আবদার? আয়েশা বলছে, ওমর, আবদারটা হচ্ছে নবীর জামানায় দেশ বিজয় হয় নাই এভাবে যেভাবে আমাদের জামানায় বিজয় হয়েছে। আমাদের রাষ্ট্রের কোষাগারে এখন অনেক টাকা, অনেক সম্পদ। আমাদের মনে হয় যে আপনার ড্রেসটা চেঞ্জ করা দরকার, একটু ভালো পোশাক পরলে ভালো হয়, আপনার একটা গোলাম থাকা দরকার। কথা কি বোঝা যায় যুবক ভাইয়েরা? আপনার প্রত্যেক দিন গোস্ত মাছ খাওয়া দরকার, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনার সম্মানই হবে আলাদা যুবক ভাইয়েরা, ঠিক কিনা বলে? তবে আমরা দেখেছি আমাদের দেশের এখন যিনি প্রধান উপদেষ্টা আছেন ডক্টর ইউনূস সাহেব, উনি দেখবেন অলওয়েজ পাঞ্জাবি আর ওয়েস্ট কোট পরে থাকে যুবক ভাইয়েরা, ঠিক আছে না যুবক ভাইয়েরা? খুব সাধারণ, অতি সাধারণ। তবে আমাদের পক্ষ থেকে দাবি হচ্ছে আপনাকে সেই পোশাকটা পরা দরকার এই মুহূর্তে, যে পোশাকটা পরলে আমাদের দেশের মান আর উঁচু হবে যুবক ভাইয়েরা। আমাদের কথা হচ্ছে আমরা তাকে এখন ট্রাস্ট করি, উই ট্রাস্ট ইন ডক্টর ইউনূস। ইট ডাজন্ট মিন যে তাকে আমরা খোদা মানি, ইট মিনস আমরা মানি যে আল্লাহ তাকে দেশের জন্য একটি সম্পদ করে পাঠিয়েছে যুবক ভাইয়েরা, ঠিক কিনা বলেন? আচ্ছা, আমার যে ফোনটা আছে এই ফোনে অনেক ভিআইপিরা কল দেয়, এটা ভাবের জন্য বলছি না, অনেকেই কল দেয়, অনেক বড় বড় লোক আছে কল দেয়, বাট কোনো প্রধানমন্ত্রী কল দেয় না, কোন বড় এমপি হবে কল দেয় না। বাট উনি এমন একজন মানুষ যার কাছে আমেরিকার প্রেসিডেন্টও কল দেয়, হিলারি ক্লিন্টনও কল দেয়, এবং দেশের সবচেয়ে বড় বড় ওয়ার্ল্ড ব্যাংকের এমডি তাকে কল দেয়। মারহাবা বলবেন না আপনারা সবাই? এই জন্য উনি ভারতকে বলেছেন, বেশি বাড়াবাড়ি কইরো না, জায়গা মতো দিয়ে দিব যুবক ভাইয়েরা, ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা? খুব ব্যাখ্যায় বললাম না, আমাদের কথা একটা ভারতদেরকে আমরা উদ্দেশ্য করে বলতে চাই, সাবধান হয়ে যান। বউকে দিয়ে বহু জ্বালাইছেন, এবার কিন্তু আমরা আর মানব না। বেশি বাড়াবাড়ি করবেন, সমস্ত জালিমের
ষড়যন্ত্রের সমস্ত গোড়াকে আমরা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবো যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এই যে বন্যা হয়ে গেল কুমিল্লা, ফেনী সহ এই অবস্থা, এর পেছনে ভারত 100% দায়ী যুবক ভাইরা, তারাই দায়ী এটার জন্য। তবে হ্যাঁ, আমরা সংঘাত চাই না, আমরা মারামারি চাই না, বাট আমরা ডিফেন্স শিখেছি। যদি তুমি আমাকে মারতে আসো, তোমার পিঠের চামড়া একটাও বাকি থাকবে না। তুমি আমার সঙ্গে ভালো হবা, আমি তোমার সঙ্গে ভালো হব। তুমি খারাপ হবা, খারাপের 14 গোষ্ঠী উদ্ধার করে আমি ছেড়ে দেব। ভালোর সঙ্গে ভালো হন, খারাপের সঙ্গে খারাপ হন। আর ভারত যে পর্যায়ে এখন গেছে, বন্ধুত্ব মনে হয় বেশি দিন টিকবে না আমাদের যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আমরা কোনো সাম্প্রদায়িক দাঙ্গা চাই না, আমরা শান্তিতে বিশ্বাস করি। আমাদের সঙ্গে শান্তি রাখলে শান্তি থাকবে, নয় আমরা যুদ্ধ করতে আবার প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমরা সকলেই পড়ে আমিন। ওমরে ফারুক বলছে, আচ্ছা ঠিক আছে, ড্রেস চেঞ্জ করতে হবে তাই না? আচ্ছা, গোস্ত খাওয়া লাগবে তাই না? আপনাকে বলেছে কে, তার নাম বলেন। কে বলেছে? এটা সাহস কা? এবার আয়েশার চেহারাও নিচু হয়ে গেছে, হাফসাও নিচু হয়ে গেছে, কোথায় বলেন। এবার আম্মা জান আয়েশা একটু সাহস করে বলছে, আপনি কি রাজি আছেন কিনা আগে তাই বলেন। বলছে আমি রাজি কিনা একটু পরে বলবো, আগে একটু এক্সাম্পল দেই। হাফসা দাঁড়াও, দাঁড়িয়েছে। আচ্ছা মা, তুমি তো নবীর সংসার করেছো, আচ্ছা বলো তো, মুরব্বী আব্বাজান, যুবক ভাইয়ারা, এই কথাগুলো, হাদিসগুলো দিল থেকে শোনেন, দিল থেকে, দিল থেকে। আপনারা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান, আর আমরা সবাই তো মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমাদের জন্য এই হাদিসগুলো কাজে দিবে, আজীবন কাজে দিবে। ইট উইল মোটিভেট আস আ লট, অনেক বেশি মোটিভেট করবে আপনার জীবনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বলছে হাফসা বলো তো, নবীজি কখনো কি একসাথে 2 বেলা ভাত খেয়েছেন? হাফসা বলছে ওয়াল্লাহি নাম, আপনি সত্যি বলেছেন, নবীজি কখনো একাধারে 2 বেলা ভাত খায় না। সকালে খেলে রাতে খেতেন, রাতে খেলে তারপরে দুপুরে খেতেন, দুপুরে খেলে তারপরের দিন সকালে খেতেন। নবীজি পুরো জীবনে কখনো একসঙ্গে 2 বেলা ভাত খায় না। সুবহানাল্লাহ বলবেন না আপনার সঙ্গে? আচ্ছা হাফসা বলো তো, আমার প্রিয় নবী কখনো কি ডাইনিং টেবিলে ভাত খেয়েছে? ওয়াল্লাহি নাম, আপনি সত্য বলেছেন, নবীজি কখনো ডাইনিং টেবিলে একটা মুহূর্তের জন্য বসে ভাত খায় না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? একদিন হাফসা ইচ্ছা করে একটা প্লেটে ভাত নিয়ে টেবিল রেখে দিয়েছেন। নবীজি এসেই বলছে, হাফসা আমার ভাত টেবিলে কেন, নামায় দাও, জমিনে দাও, আমি তো আল্লাহর গোলাম, আমি গোলামের মতো খেতে চাই, বাদশাহ হতে চাই না। সুবহানাল্লাহ পড়বেন না তোরা? আচ্ছা হাফসা, তুমি তো নবীজির বউ, বলো তো নবীর ঘরে কাপড় ছিল কয়টা? কাপড় ছিল কয়টা? হাফসা বলছে নবীর কাপড় ছিল মাত্র একটা। এখানে কি এমন কেউ আছে যার কাপড় মাত্র একটা? আমি আমারটা বলি, ইটস নট শো অফ। আমার জুব্বা কয়টা, আমার কোটি কয়টা, আমার ঘড়ি কয়টা, আমার ব্লেজার কয়টা, আমি বলতে পারবো না, আমার গণনাই নাই। আস্তাগফিরুল্লাহ, শো অফ করছি না, মাআদাল্লাহ, অহংকার করছি না। উদ্দেশ্য হচ্ছে নবীর জীবন কোথায় আর আমাদের জীবন কোথায়, ঠিক কিনা বলে? একটা জামা পরে। আচ্ছা হাফসা, তোমার কি মনে আছে বেলাল ফজরের আজান দিত, আর নবীজি বলতো, বেলাল তুমি এত আগে আজান দিয়েছো কেন? আমার তো কাপড় এখনো শুকাই পারে না, আমি জামাতে অংশগ্রহণ করবো কেমন করে? আমার জামা এখনো ভিজে আছে। আল্লাহর ভালোবাসা কি দেখেন, যতক্ষণ পর্যন্ত নবীর জামা শুকাতো না ততক্ষণ পর্যন্ত ফজরের ওয়াক্ত শেষ হতো না। পড়ে সবাই। আচ্ছা হাফসা বলো তো, একটু বুঝে শুনে বলো তো, নবীজি কখনো কি এমন হয়েছে যে নবীর পেট অলওয়েজ ভরপুর ছিল? বলছে না না, এমন হয় না, বরং এমন হয়েছে
নবী ক্ষুধার যন্ত্রণা একটা পাথর নয়, দুইটা পাথর বেঁধে পেটে জীবন যাপন করেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার বলছে হাফসা, তাহলে তোমরা আমাকে কেন ড্রেস চেঞ্জ করতে বলছো? সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছি, মানুষটা উঠে গিয়েছে, তার বিনিময়ে তার প্রজারা আমাদেরকে ছাগল দিয়েছে। এটা কি খাওয়া জায়েজ হবে নাকি না জায়েজ হবে? নবীজি বললেন না জায়েজ মানে কি বেটা, তোমরা তো কোরআনের মর্যাদাকে বাড়াই দিয়ে আসছো। সুবহানাল্লাহ পড়ে তোমরা একাই খেও না, পারলে আমার দুই একটা দিয়ে যাও। তাহলে বোঝা গেল সূরা ফাতিহার মাঝেও একটা বরকত আছে না নাই? সবার ফু একরকম নয়, যার আমল যত হার্ড, যত শক্তিশালী, তার ফুর শক্তি তত বেশি। সুবহানাল্লাহ পড়ে তাহলে বোঝা গেল সূরা ফাতিহা আমরা আরোগ্য লাভের জন্য পাঠ করতে পারি, পানিতে ফু দিয়ে খেতে পারি। আর আপনার সন্তানের অসুখ হলে, এদিকে যারা আমাকে শুনছেন যুবক ভাইয়েরা, যারা আব্বা আম্মারা শুনবেন আমাকে, সবাইকে বলছি, সন্তান অসুস্থ হলে হুজুরের কাছে পড়ে যাবেন, ওটা পরের ব্যাপার, এটা পরের সাবজেক্ট। হুজুরের দোয়ার চাইতে আপনার দোয়ার দাম আল্লাহর কাছে বেশি। সুন্দর করে গ্লাস নেবেন, সূরা ফাতিহা পড়ে ফু দিবেন, আপনার সন্তানকে খাওয়াবেন, নিমিষেই আপনার সন্তানকে সুস্থ করে দিবে একজন, তিনি কে? তাহলে বোঝা গেল সূরা ফাতিহা পড়ে ট্রাই করতে পারেন, ফু দিতে পারেন, দোয়াটা করতে পারেন। তাহলে সূরাটার আরেকটা নাম হচ্ছে সূরাতুশ শিফা, আরোগ্য লাভের সূরা। এই সূরার আরেকটা নাম হচ্ছে সাবউল মাথানি, নিত্য পাঠনীয় সপ্তম বাক্য। কোরআনে আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাথানি ওয়াল কুরআনাল আযীম, নবী হে আমি আপনাকে নিত্য পাঠনীয় সপ্তম বাক্য দিয়েছি। এই সাতটা বাক্য হচ্ছে সূরা ফাতিহার বাক্য। কোন সূরা বলেন? কোন সূরা? সূরাতুল ফাতিহার বাক্য, সাতটা বাক্য, নিত্য পাঠনীয় সপ্তম বাক্য। আচ্ছা ভাবেন তো, আমাদের বয়স 27, 28, 25, 20 এরকম আর কি, বা 30 ধরলাম হায়েস্ট। একজন মানুষের বয়স যদি 30 হয় আর সে যদি প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে সে কতবার সূরা ফাতিহা পড়েছে এটা কখনো কল্পনা করা যাবে? বলেন, কথা বলেন, কল্পনা করা যাবে? কত শতবার, হাজারবার আমরা পড়েছি। তবে একটা বিষয় ফিল করেন, যত পড়ি তত মজা, যত পড়ি তত স্বাদ, কোনো বিরক্তি নাই, কোনো কষ্ট নাই। যেই মানুষটার বয়স 50, 60, 70, সে কত হাজারবার পড়ছে সূরা ফাতিহা, সে কি কখনো বলছে যে সারা জীবন সূরা ফাতিহা পড়লাম, আজকে সূরা বাকারা দিয়ে শুরু করব? এরকম কখনো হয়েছে নাকি? কখনো হবে না। লা তুহসা আজাইবুহু ওয়ালা তাবলা গরাইবুহু, কোরআনের আশ্চর্যতার কোনো শেষ নাই, কোরআনের অবাক হওয়ার কোনো শেষ নাই। কোরআন যত তুমি পড়বা তত বেশি নতুন লাগতে শুরু করবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আশ্চর্যান্বিতার কোনো শেষ নাই। এজন্য আমরা সূরা ফাতিহা বেশি বেশি পাঠ করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে সূরাটার নাম শুধুমাত্র সূরা ফাতিহা নয়, সূরাটার নাম হচ্ছে ফাতিহাতুল কিতাব, সূরাটার নাম হচ্ছে উম্মুল কোরআন, সূরাটার নাম হচ্ছে সূরাতুল ওয়াফিয়া, সূরাটার নাম হচ্ছে সূরাতুশ শিফা, সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুআ, এই সূরাটার নাম হচ্ছে সাবউল মাথানি। তাহলে বোঝা গেল হাদিসে বিভিন্ন নাম সূরা ফাতিহার আছে না নাই? তাহলে বোঝা গেল এই হচ্ছে সূরা ফাতিহার বিভিন্ন নাম। ওকে, লেটস টক অ্যাবাউট দ্য তাফসীর। আমরা তাফসীর নিয়ে কথা বলি এবার। প্রথম আয়াতটা আমার সঙ্গে সকলেই পাঠ করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলেই পাঠ করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। All the praise to our Lord, সমস্ত প্রশংসা সেই মহান রবের জন্য, রব্বিল আলামিন, যিনি গোটা জগৎ সমূহের রব। এই যে আলহামদু, হামদ মানে হচ্ছে প্রেইজ, প্রশংসা। হামদ মানে কি? প্রশংসা। সবচেয়ে প্রশংসা পাওয়া ডিজার্ভ করে এক সত্তা, তিনি কে? প্রত্যেক দিন নামাজে আমরা দাঁড়াই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, বারবার আমরা এটার সাক্ষ্য দেই যে আল্লাহ সমস্ত প্রশংসার তুমি আমার রব, তুমি আমার আল্লাহ। সুবহানাল্লাহ পড়ার এই যে হামদ, এই হামদ মানে হচ্ছে প্রশংসা। এই যে আমরা যখন রুকু থেকে উঠি, ইমাম সাহেব বলেন কি? বলেন তো দেখি, সামিআ আল্লাহু লিমান হামিদা।
আর আমরা যারা মুক্তাদি আছি আমরা পড়ি রব্বানা লাকাল হামদ, হে আল্লাহ আপনারই তো প্রশংসা। একবার সাহাবা একরাম নবীজির পেছনে নামাজ পড়ছেন, নবীজি সূরা ফাতিহা পড়ে যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন বলেছেন, সূরা মিলিয়েছেন, রুকুতে যখন গিয়েছেন, যখন উঠেছেন তখন পড়লেন সামি আল্লাহু লিমান হামিদা। একজন সাহাবী রব্বানা লাকাল হামদ পড়েছে, সঙ্গে সঙ্গে পড়েছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটা সে বাড়িয়ে পড়েছে। এটা কিন্তু মনে মনে পড়েছে, কেউ জানে না, সবাই জাস্ট পড়েছে রব্বানা লাকাল হামদ, বাট এই সাহাবী পড়েছে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। নবীজি সালাম ফিরে দাঁড়িয়ে গিয়েছেন, এই সাহাবা একরাম শোনো, তোমাদের মাঝ থেকে কোন সাহাবী রব্বানা লাকাল হামদের পরে আরো বেশি শব্দ বাড়িয়ে পড়েছে? ওই সাহাবী ভয়ে থরথর করে কাঁপতে শুরু করেছে, হায় হায় আমি তো জানি না, এমনি বাড়াই পড়েছি। নবীজি অভয় দিলেন যে তোমরা দাঁড়াও, কে বলেছো বলো, কোনো সমস্যা নাই। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ আনা, আমি সেই ব্যক্তি যে ব্যক্তি এই বাক্যগুলো আরো বাড়িয়ে বাড়িয়ে পড়েছে। নবীজি বলল, তোমাকে কে শিখিয়েছে? এটা তো আমি শিখাই নাই। ওই সাহাবী এক অবাক করা জবাব দিয়েছে, বলছে নবী হে, আমি যখন আল্লাহর প্রশংসা করি আমার মনটা কম প্রশংসা করলে মানে না, আমার যত বেশি প্রশংসা করি তত বেশি বেশি করতে মনে চায়। সুবহানাল্লাহ পড়েন। সো আই ফ্যাব্রিকেটেড দিস ওয়ার্ডস, এগুলো আমি নিজে থেকে বাড়িয়ে পড়েছি। নবীজি বললেন, টেনশনের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, তুমি দেখো না আমি দেখেছি। তোমার এই দোয়া পড়ার সঙ্গে সঙ্গে কোন ফেরেশতা কার আগে এই সওয়াবটা আরশে আজিমে পৌঁছে দিবে, এটা নিয়ে মারামারি শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। সবাই মারামারি শুরু করে দিয়েছে, তোমার আমলটা কে আগে পৌঁছাবে। তাহলে আল্লাহর প্রশংসা বেশি বেশি দরকার আছে না নাই? পৃথিবীতে আল্লাহর প্রশংসা সবচেয়ে বেশি যিনি করেছেন তিনি হচ্ছেন আখিরি নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে একটা বিষয় দেখেন, আল্লাহর পরে যিনি প্রশংসিত সবচেয়ে বেশি, ওনার নামও কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন আহমদ, সবচেয়ে প্রশংসিত ব্যক্তি, সবচেয়ে প্রশংসিত মানুষ যিনি, তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতীরা যখন তাদের ফয়সালা হয়ে যাবে যে দে উইল এন্টার ইন দ্য প্যারাডাইস এন্ড দিস ইজ 100% কনফার্ম, তারা সবাই জান্নাতের দিকে দৌড়াবে। তবে সবার সামনে একজন ব্যক্তি থাকবেন, তিনি হচ্ছেন আমাদের প্যারা হাবিব। হাদিসে এসেছে তার হাতে একটা পতাকা থাকবে এবং এই পতাকাতে লেখা থাকবে সেই শব্দ, যেই শব্দ সূরা ফাতিহার প্রথম আয়াত, এবং এটাকে বলা হয় লেওয়াউল হামদ, প্রশংসার পতাকা। এই পতাকা নিয়ে নবীজি জান্নাতের গেটের সামনে দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে রবের প্রশংসা আমরা যত বেশি করি না কেন, যতভাবেই আমরা লিখি না কেন, রবের প্রশংসা করে কখনো শেষ করা যাবে। So all the praise to Allah. We are grateful. আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা প্রশংসা করি রবের জন্য। বেশি বেশি প্রশংসা আমরা করব তো ইনশাআল্লাহ। তাকবীর দেন আমার সঙ্গে, লিল্লাহি তাকবীর। আবার লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। এবার আসেন রব্বিল আলামিন। আমরা আল্লাহও বলি, রবও বলি। মাথায় রাখবেন রব কাকে বলে, হু ইজ রব, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ রব, রবের সংখ্যা কি। খুব মনোযোগ দেন, খুব বেশি ফোকাস করেন, ঠিক আছে? মনোযোগ না থাকলে কথাগুলো রিয়েলাইজ করতে পারবেন না। রব হচ্ছে সেই সত্তা যার যখন যেটা প্রয়োজন সেটা সে বলার আগেই যিনি দিয়ে দেন তিনি হচ্ছেন রব। তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন আমাদের রব। আমি আবারও বলছি, রব মানে হচ্ছে যখন যার যেটা যতটুকু প্রয়োজন সেটা তাকে তার বলার আগেই যিনি দিয়ে দেন, যিনি আগেই সেট করে দেন, তিনি কে? রব মানে হচ্ছে আল্লাহ। রব মানে কে? আল্লাহ। এটা হচ্ছে রবের ডেফিনেশন।
এবার একটু ভাবেন যে আল্লাহ কিভাবে দিয়েছেন সব আগে আগে। মনে করেন আপনার মায়ের পেটে আপনি ছিলেন, ইউ ওয়াজ জাস্ট আ স্পার্ম ড্রপ, আপনি একটা ছোট্ট শুক্রাণু ছিলেন। আস্তে আস্তে আপনি বড় হয়েছেন, আপনার একটা দেহর ভাব এসেছে, স্ট্রাকচার এসেছে। মায়ের পেটে খাবারের দরকার সন্তানের, শিশুর, হয় কি হয় না? ওই মায়ের পেটের ভেতরে আপনি শিশু, আপনি কথাই বলতে পারেন না, আপনার বলার আগেই ওই মায়ের পেটে আপনার খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে কে? আপনি যখন পৃথিবীতে আসলেন, ইউ আর জাস্ট আ নিউ ব্রন বেবি, নবজাতক শিশু। আপনি শুধু ওয়া ওয়া করছেন। মায়ের পেটে যেই নারীর সঙ্গে কানেকশনের কারণে আপনি যেই খাবারগুলো খেয়েছেন, যেটা আপনার পেটে গিয়েছে, জন্মের সঙ্গে সঙ্গে দেখবেন মানুষ সেই নাভির যেই আছে এটা কাট করে দেয়। সঙ্গত কারণে এটা কেটে দেওয়া হয়। মায়ের নাভির সঙ্গে আমাদের যে কানেকশনটা ছিল পেটের ভেতরে, বাচ্চা জন্ম হয়, বাচ্চার নাভির সঙ্গে যে কানেকশনটা আছে এটাকে কেটে দেওয়া হয়। খাবারের লাইন শেষ। আল্লাহ বলছে, বান্দা, আগে ছিল তোর খাবারের এক লাইন, এখন তুই নিউ বর্ন বেবি, তুই ছোট্ট একটা নবজাতক শিশু, তোর একটা লাইন বন্ধ করেছি ঠিক আছে, বাট তোর মায়ের বুকে আমি আল্লাহ তাআলা তোর খাবারের জন্য দুইটা লাইন দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়ান। জন্মের পর তুই এখন মায়ের দুধ খাবি, শাল দুধ। অনেকে দেখবেন বাচ্চাকে ডানো খাওয়ায়, কিনা দুধ খাওয়ায়, এরকম আছে না নাই? আর এই বাচ্চা যখন বড় হয় ফার্মের মুরগির মতো মোটকা হয়, ঢাবলা টাইপের। ওরা জীবনে কোনো কাজ দিবে না, জীবনে কোনো কাজই করতে পারবে না, ব্রয়লার মুরগি টাইপের। এটা ঠিক না। এই যে বাচ্চা জন্মের পরে টিকা দেওয়া হয়, টিকা নাম শুনছেন আপনারা সবাই? আমরা সবাই টিকা নিয়েছি। আল্লাহ তাআলা প্রাকৃতিক যে টিকা এটা মায়ের দুধে ঢুকায় দিয়েছেন। সুবহানাল্লাহ। মায়ের দুধ যখন কোনো বাচ্চা পান করে, ওই মায়ের দুধটা তার জন্য একটা ন্যাচারাল টিকা হিসেবে কাজ করে, তার রোগ বালাই হয় না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল শুধুমাত্র বাচ্চাকে ডানো খাওয়ালে হবে না, দোকান থেকে কিনে নিয়ে এসে দুধ খা। তাহলে তোমরা আমাকে কেন আমার কাপড় চেঞ্জ করতে বলছো? তোমরা আমাকে কেন বলছো 3 বেলা ভাত খাবার জন্য? তোমরা কেন আমাকে কষ্ট খেতে বলছো? মাথায় রাখবা, 3 জন বন্ধু ছিল, তাদের গন্তব্য ছিল আল্লাহ তাআলা। প্রথম বন্ধু সঠিক রাস্তায় গিয়েছে, নবীজি পৌঁছে গিয়েছে। দ্বিতীয় বন্ধু আবু বকর পৌঁছে গিয়েছে। এবার আমার পালা। যদি আমি আমার সঠিক রাস্তায় চলতে পারি, আমাকে আল্লাহ তাআলা নবীর সঙ্গে সাক্ষাৎ করাই দিবে জান্নাতের ভেতরে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? চাহিদা কম রাখেন, বেশি বেশি চাওয়ার মনোভাব দূর করে দেন। মুরব্বী আব্বা জানরা, যুবক ভাইরা, বলেন তো আমার প্রিয় নবীজির একজন মাত্র মেয়ে যার দ্বারা বংশ বিস্তার হয়েছে, নবীর মেয়ের নাম কি ছিল বলতে পারবেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সবাই এক বাক্যে, নাম কি? আচ্ছা, ফাতেমার স্বামীর নাম কি ছিল কে বলতে পারে? আপনারা বললেন নাম কি? বলেন সবাই একবার দেখি যুবক ভাইরা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে বন্যা হয়েছে আমাদের ফেনীতে, হয়তো 5 দিন খায় নাই, 3 দিন খায়, এরকম লোক খুব কমই পাওয়া যাবে। হয়তো একদিন পরে হলো ত্রাণ পৌঁছে গিয়েছে যুবক ভাইরা, ঠিক কিনা বলে? ফাতেমার ঘরে, আলীর ঘরে একবার এমন অভাব, 3 দিন যাবত কোনো খাবার নাই। 3 দিন যাবত পেটটা ক্ষুধায় ফাঁকা। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, ফাতেমা যাও, নবীর কাছে যাও, নবীর কাছে গিয়ে আমার জন্য কয়েক টুকরা ভাত নিয়ে আসো, কিছু খাবার নিয়ে আসো। ফাতেমা বের হয়ে গিয়েছে। ঘরে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আতিনি শাইআন, আমার কিছু দান করেন, আমরা অনেক ক্ষুধার্ত হয়ে আছি ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলছেন, ফাতেমা এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। দেখেন ধৈর্যের পরীক্ষা কাকে বলে। বলছে, ফাতেমা তোমাকে আমি খাবার দিব, কোনো সমস্যা নেই, বাট আমার কাছে কিছু অপশন আছে। আমার কাছে 5টা বকরি আছে, 5টা দোয়া আছে, তুমি কি চাও? ফাতেমা বুঝে গিয়েছে আমার ধৈর্যের পরীক্ষা চলছে। ফাতেমা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 5টি বকরি দরকার নেই, আমাকে 5টা দোয়া শিখাই দিলে আমি খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? সবাই আমার সঙ্গে পড়েন, সবাই একটা কাজ দেন, পড়েন সবাই, ইয়া আউয়ালাল আউয়ালিন। আর একবার একটু বুঝে, খুবই সহজ,
ইয়া আউয়ালাল আউয়ালিন, পেছনে আওয়াজ আছে, সামনে কোনো আওয়াজ নাই। ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। এটা ইউটিউবে যাবে, সবাই শুনবেন। আমি আবারও বলছি, এই 5টা শব্দের দোয়া অভাবে অনটনে, কষ্টে দুঃখে, টাকা নাই পয়সা নাই, বাড়িতে চাল নাই ডাল নাই গোস্ত নাই, 5টা শব্দের দোয়া 5 ওয়াক্ত নামাজের পরে যে বান্দা বেশি বেশি পাঠ করবে, অলওয়েজ পড়বে, অলওয়েজ আমল করবে, আল্লাহ নিজেই তার ঘরের সংসারের সমস্ত অভাব নিমিষেই দূর করে দেবে। পরে সবাই সুবহানাল্লাহ। যুবক ভাইরা, এটা শিখে তিনি বাসায় ফিরে আসছেন। আলী দেখছে দূর থেকে ফাতেমা গিয়েছে খালি হাতে, আসছেও খালি হাতে। ইয়া ফাতেমা আইনা তুআম, খাবার কোথায়? আমার হাত তো খালি, তুমি কি দেখো না? বলছে হাত কিন্তু খালি না আলী। যাহাবতু লিদ দুনিয়া ওয়া জিতু বিল আখিরা, আমি নবীর কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, আমার নবী আমার 2 হাত ভরে আখিরাত দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আলী বলছে হবে না, আমি যাব, এবার আমি খাবার নিয়ে আসবো। ইয়া রাসূলুল্লাহ আতিনি শাইয়ান, কিছু খাবার দান করে, বড্ড অভাবে আছি। নবীজি এবার জামাইকে পরীক্ষা শুরু করেছে। এই জামাই এদিকে আসো। আচ্ছা আলী, তোমাকে আমি 2টা অপশন দিব। আমার কাছে 5000 বকরি আছে। আগের বার ছিল কয়টা? আগের বার ছিল কয়টা? এবার কয় হাজার? তুমি কি চাও? 5000 বকরি চাও না 5টা দোয়া চাও? জামাই সাহেব বুঝে গেছে শ্বশুর আব্বা আমাকে পরীক্ষা নিচ্ছে। বলছে, হে আল্লাহর নবী, 5000 বকরির দরকার নাই, 5টা দোয়া শিখাই দিলেই আমি খুশি হয়ে যাব। জোরে পড়ুন সুবহানাল্লাহ। 5টা দোয়া শিখে ফিরে আসছে। হাদিসে আসছে এই 5টা শব্দের দোয়ার আমল ফাতেমাও করেছে, আলীও করেছে, এতভাবে করেছে যে আল্লাহ নিমিষে তাদের সংসারের সমস্ত অভাবকে দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে তাদের সংসার 3 দিন না খেয়েও চলে, বাট আমাদের সংসারে এক বেলা চুলা না জ্বললে বউ বলে, তোরে বিয়ে করে আমার জীবনটাই নষ্ট হয়ে গিয়েছে। এরকম নাশকর বউ যুবক ভাইরা আছে না নাই? আর এমন কিছু মেয়ে আমাদের দেশে আছে, খালি চাই আর চাই, চাই আর চাই। আর আফসোস লাগে সেই প্রবাসীর বউদের জন্য যারা স্বামী বিদেশ থাকার জন্য ইমোর মাধ্যমে চরিত্রকে নষ্ট করে দিয়েছে। যুবক ভাইরা, এরকম মেয়ে আমাদের বাংলাদেশের যুবক ভাইরা আছে না নাই? বলেন সবাই, আছে না নাই? চাহিদা কম রাখবেন, আপনার স্বামীর জীবনে, আপনার জীবনে সুখ দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? এবার আসুন দ্বিতীয় আয়াতে যাই। রাত তো প্রায় 12টা বেজেই গেল। আপনারা কি সবাই বিরক্ত হয়ে গেছেন যুবক ভাইরা? আচ্ছা, অন্তত ব্যাখ্যাই না যাই, অন্তত তর্জমা করে যাই, শুনে যাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যারা ডানে দাঁড়িয়ে আছেন একটু বসে যান এই পাশে, এই 10 মিনিটের জন্য একটু বসে পড়ো। এই যে যুবক ভাইরা, এই গেঞ্জিওয়ালা, বসে পড়েন, বসে পড়েন। আল্লাহ তাআলা বলছেন, হাত্তা জুরতুমুল মাকাবির, এই চাহিদা ততক্ষণ পর্যন্ত কমবে না যতক্ষণ না তুমি কবরস্থ হও। কবরে গেলেই সব শেষ হয়ে যাবে। এবার একটা প্রশ্ন করব, জবাব প্রায় মানুষই ভুল দেবে। বলেন তো, কবরে মোট প্রশ্ন হবে কয়টা? 4টা। মূলত প্রশ্ন হবে 4টা। প্রথম কি প্রশ্ন বলেন তো দেখি? মার রব্বুক, আমাদের রবকে। সবাই শাহাদত আঙ্গুলে বলেন সবাই, রবকে? আল্লাহ আমার রব। পড়েন সবাই, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। পড়েন সবাই, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে? 2 নম্বর প্রশ্ন, ওয়ামান নবিয়্যুক, তোমার নবীকে? আমরা বলবো নবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার চোখে চোখ রাখেন, আমার দিকে তাকান। এটা আমার মুখে কি? যে
যেহেতু টাইম খুব শর্ট, আমায় খুব দ্রুত বলতে হবে। আমার মুখে এটা কি দাড়ি যুবক ভাইরা? বলেন সবাই, চাপ দাড়ি। এটার নাম কি? আচ্ছা, এটা বলছি এই জন্য যে অনেক মেয়ের কিন্তু দাড়ি আজকাল ভালো লাগে না। আছে না, আছে না, আছে না, আছে না? বিয়ে করতে গেলে এই ঠেলাটা তোমরা একটু খেতে পারো। তো আমি কুমিল্লার ছেলেপেলেকে আমি সবসময় বলি, এরা স্ট্রেট ফরওয়ার্ড কথা। কুমিল্লার সালপাল যা বলবে মুখের উপর যুবক ভাইরা, ঠিক কিনা বল? যেই মেয়ে আমাকে দাড়ি দেখে পছন্দ করবে না, স্ট্রেট ফরওয়ার্ড কথা, ওর মতো মেয়ে তো আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না যুবক। যেই মেয়ে দাড়ি পছন্দ করবে, দিন পছন্দ করবে, তাকে আমি চোখ বন্ধ করে বিয়ে করব। আর যেই মেয়ে দাড়ি পছন্দ করবে সে বিশ্ব সুন্দরী হলো, আমার গুড়ার টাইম নাই যুবক ভাই। আচ্ছা বলেন তো যুবক ভাইরা, নবীর মুখে দাড়ি ছিল না? জোরে, নবী কি দেখতে অসুন্দর? নবীর মতো সুন্দর আর কেউ কি হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? যেখানে নবীর দাড়ি দেখে নবী এত সুন্দর হচ্ছেন, আমাদের নিয়ত আজকে একটা, আজ থেকে আমরা দাড়িতে আর কখনো হাত দিব না, বলেন সবাই ইনশাআল্লাহ। তবে দাড়ি রাখলে কিন্তু কনফার্ম জান্নাতি হওয়া যায় না, তার প্রমাণ এই দেশের বিশিষ্ট ব্যবসায়ী সালমান এফ রহমান। কামাইয়া সমান, এমন একটা অবস্থা যে এর দেখলে বুঝাই যাবে না যে এটা বাটপার নাম্বার 1 যুবক ভাইরা। দাড়ি রেখে বক্তব্য দিচ্ছে আল্লাহর কোরআনে, বেশি একটা সমস্যা নেই। এগুলো শুনলে মনে জুতা দিয়ে পিঠায় সাইজ করে দিয়েছে। মানুষের অহংকার কোন লেভেলে গেলে মানুষ কোরআনের ভুল ধরে, আপনি কি কল্পনা করতে পারেন যুবক ভাইরা? গেছে বস পালিয়ে, এখন তিনি দাড়ি কামিয়ে এমন অবস্থা, সে সাক্ষাৎকার দিয়েছে ভেতরে গোপনে যে দাড়ি কাটার পরে আমার চেহারা আমি নিজেই চিনতে পারি নাই। তবে মাথায় রাখবেন, এই যে ধরা পড়ছে সালমান এফ রহমান, আসলে আমরা তো থাকি গ্রামগঞ্জে, আমরা আসলে বুঝি না। ঢাকা শহরে যখন যাবা যুবক ভাড়াতে, বা গুলশা, খানমন্ডি, বনানী, নামশক, উঁচু উঁচু বিল্ডিং, আরে বাড়ি কারে বলে ভাই। আমি গত বছর যখন ঢাকায় শিফট হওয়ার জন্য আসলাম, গুলশানে গিয়েছিলাম ফ্ল্যাট নেওয়ার জন্য। বলতেছে কি ফ্ল্যাটের ভাড়া 1.5 লাখ টাকা, তার ফ্ল্যাটের গুল্লি মারি আমি 1.5 লাখ। 3 রুমের ফ্ল্যাট ভাই, 3 রুমের ফ্ল্যাট, কয় লাখ? 1.5 লাখ। তবে হ্যাঁ, কিছু সুযোগ সুবিধা আছে, উপরে সুইমিং পুল আছে, তারপর নিচে জিম কর্নার, জিম আছে। তো আপনি ওখানে গেলে কুমিল্লার ছেলে পেলে দেখে বলছি, মনে হবে যে আল্লাহ, আমার তো সাইকেলও নাই, এর এত বড় বাড়ি। বড় বাড়ি মানেই যে আল্লাহ ভালোবাসে, ব্যাপারটা কিন্তু একদমই এরকম নয় যুবক ভাইয়ারা। যাদের বড় বড় বাড়ি ছিল, খালি বলতো আমরা সব পাকিস্তানপন্থী। আমরা কেউ পাকিস্তানে পালিয়ে যাই নাই, তারাই ভারতে পালিয়ে গিয়েছে। আমরা পাকিস্তানপন্থী নই, আমরা বাংলাদেশপন্থী, আমরা বাংলাদেশের সন্তান, আমরা পাকিস্তানপন্থী নই। তা আমার কথা হচ্ছে, এই যে চাই, এই যে সব আরো লাগবে, কবরে না যাওয়া অব্দি এই সব আমাদের যাবে না যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? 3 নাম্বার প্রশ্ন, ওয়ামা দীনুক, আমাদের ধর্মের নাম কি? শেষের দিকে বলো সবাই, নাম কি? কয়টা হলো মোট? এবার আসেন 4 নাম্বার। যে 3টা পারবে তার জন্য 4 নাম্বার, যে একটাও পারবে না তার জন্য 4 নাম্বার কোনো অপশন নাই। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে, ওমা ইলমুক, what is the source of your knowledge? How do you know that your Lord is Allah subhanahu wa ta'ala, your prophet is last messenger Muhammad sallallahu alayhi wa sallam? And how do you know that your religion is Islam? What is the source of your knowledge? জানো কেমনে? শিখছো কই থেকে?
এক বাক্যে বলো সবাই, কই থেকে? জবাব যখন শেষ হয়ে যাবে আল্লাহ বলবে, এই ফেরেশতা স্টপ, আর কোনো প্রশ্ন নয়। এক্ষুনি তার কবরের সঙ্গে জান্নাতের গেট খুলে দাও, তার কবরটাকে 40 হাত প্রশস্ত করে দাও এবং তার কবরে তাকে ঘোষণা দাও, নাম নাম কেন মিল আরুফ, আজকে তুমি আরামে ঘুমিয়ে যাও, কিয়ামত পর্যন্ত তোমার ঘুম কেউ ভাঙাতে আসবে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, এখন একটা পারমিশন লাগবে, 12টা বেজে 5 মিনিট। আমি কি বাকি 6 আয়াতের তরজমা করতে পারবো অন্ততপক্ষে? না ইনশাআল্লাহ, যে এরা ইনশাআল্লাহ বলে নাই। এই স্টেজের সবাইকে মিলে বলছি, বলেন সবাই ইনশাআল্লাহ। এবার সবাই আমাকে জাস্ট 30 সেকেন্ড একটা ওয়াদা করেন, সবাই কুমিল্লার দেবীর দ্বারা ভাড়া, সবাই মন থেকে বলেন সবাই, হুজুর, জোরে কম রে ভাই, বলেন সবাই, হুজুর আমরা ওয়াদা করলাম 6 আয়াতের তরজমা শেষ না করে কেউ উঠে যাব না। এবার সবাই 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। এই কালো গেঞ্জে কই যাস রে বাবা, তুই তো এখনই ওয়াদা করলি, হাত নামা। এখন ওয়াদা করেছি আমরা, যে উঠবে সেই মুনাফিক। এটা আমার কথা নাই, কথা বলেছে কে? মুসলমান তো সে যে জবানেও এক, কাজেও এক, ঠিক কিনা বলে? জাস্ট তরজমা বলবো আর কিছু না। দেখুন আল্লাহ তাআলা বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, অতিরিক্ত চাহিদার লোভ তোমাকে গাফেল করে দিয়েছে, এটা কমবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তুমি কবরে না যাবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা মানে কখনো না, সাউফা তা'লামুন অর্থাৎ তোমরা যে চাহিদায় ডুবে গিয়েছো, কিয়ামত যে ভুলে গিয়েছো, কখনো নয় এরকম যে কিয়ামত হবে না, বরং কাল্লা সাউফা তা'লামুন, তোমরা অচিরেই জানবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অতঃপর তোমরা অচিরেই জানবে। প্রথম জানার দ্বারা উৎপালে হবে না, মায়ের দুধে একটা বরকত আছে না নাই? আল্লাহ বলছে, বান্দা তুই বলার আগে আমি তোর ব্যবস্থা করে দিয়েছি। যখন পেটে ছিলি তখনও খাওয়াইছি, যখন বের হয়েছিস তখনও আমি খাওয়াইছি। আচ্ছা মনে করেন বড় হওয়ার পরে দেখবেন আস্তে আস্তে মানুষের গ্রোথ হয়, বড় হয়, দাঁত প্রথমে থাকে না, ফোগলা থাকে, পরে দাঁত বের হয় কি হয় না? আচ্ছা বলেন তো, দাঁত বের হওয়ার জন্য কেউ কি এমন আছে যে বলবে যে ভাই অনলাইনে অর্ডার করছিলাম পরে দাঁত আসছে? এরকম কি কখনো হয়েছে নাকি? দাঁত কখনো আমরা আল্লাহর কাছে চাই না যে আল্লাহ আমি অর্ডার করলাম দাঁতটা একটু পাঠায় দাও, আর্জেন্ট পার্টস কি করো না। যখন বয়স বাড়তে শুরু করেছে, বান্দা বলার আগেই আল্লাহ তার দাঁত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। যার যখন যেটা দরকার সেটা বলার আগে যিনি দিয়ে দেয় তিনি কে? এটা হচ্ছে রব। যখন যার লাগে তা তিনি দিয়ে দেন। এই যে মনে করেন শীতকাল যখন আসে, দেখবেন শীতকালে আমাদের সোয়েটার ছাড়া থাকা যায় না। আমরা মানুষ, আমরা যমুনা ফিউচার পার্কে গিয়ে, বসুন্ধরা শপিং মলে গিয়ে শপিং করতে পারি। একজন বনের সিংহ বাঘ যে বনেই থাকে, যার বনেই বসবাস, সে কি চাইলে যমুনা ফিউচার থেকে শপিং করতে পারবে? ঠান্ডা তো সবার জন্য সেম, তারাও ঠান্ডা ফিল করে, আমরাও ঠান্ডা ফিল করি, বাট তাদের কোনো সোয়েটার লাগে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বাঘকে এমন একটা শক্ত চামড়া দিয়েছে, যেই চামড়াটা এতটা ইফেক্টিভ, এতটা কার্যকারী, ঠান্ডা আসলে তার চামড়া তাকে প্রোটেক্ট করে, তার সোয়েটার লাগে না। সুবহানাল্লাহ পড়ে। যার যতটুকু দরকার তাকে আল্লাহ ততটুকু দিয়ে দিয়েছে। রব্বিল আলামিন, যখন যা যেটা যতটুকু প্রয়োজন চাওয়ার আগে যিনি দেন তিনি কে? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই মহান সত্তার জন্য যিনি পুরো জগৎ সমূহের রব। আওয়াজ দিয়ে বলেন সেই রবকে। মাশাআল্লাহ। এটা হচ্ছে প্রথম আয়াত। এবার আসেন সেকেন্ড আয়াত। তবে একটা বিষয় মাথায় রাখবেন, সূরা ফাতিহাটা হচ্ছে ইট ইজ লাইক এ ওয়েলকামিং লেটার, স্মারকলিপি আমরা এটাকে বাংলাতে বলি। যদি কোথাও কোনো নেতা আসে, এমপি আসে, মেয়র মহোদয় আসে, আমরা একটা স্মারকলিপি লিখি। যেমন আমাদের মাহফিল প্রোগ্রাম হয়, মাদ্রাসার প্রোগ্রাম হয়, মসজিদের প্রোগ্রাম হয়, তো
স্মারকলিপিতে 3টা অংশ থাকে, এদিকে আমার চোখে তাকান। কয়টা অংশ? প্রথম অংশ হচ্ছে প্রশংসা। সবাই পাম দেয়, নেতা সাহেব, নেতা সাহেব আপনি যুগের শ্রেষ্ঠ সন্তান, আপনার চরিত্র ফুলের মতো, আপনার মতো সন্তান যুগে যুগে জন্মগ্রহণ করুক, নেতার প্রশংসা। এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার, ফার্স্ট পার্ট অফ ওয়েলকামিং লেটার। স্মারকলিপির প্রথম অংশ হচ্ছে প্রশংসা। সেকেন্ড অংশ হচ্ছে পরিচয়। মেয়র সাহেব আমরা হচ্ছি এই মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সাহেব, পরিচয়। থার্ড পার্ট হচ্ছে দাবি দোবা। মেয়র সাহেব আপনি আমাদের অনেক গ্রহণযোগ্য ব্যক্তি, আমাদের মসজিদে টাইলস লাগবে, এসি লাগবে, অজুখানা লাগবে, আপনি তাকালেই এগুলো হয়ে যাবে। তাকালে হয়ে যাবে মানে কি? আপনি আমাদেরকে মাল দেন, একটু যা আছে দেন, দিয়ে ঠিক করে দেন। তাহলে কয়টা অংশ পেলাম? সবার থেকে শুনতে চাই কয়টা? এক হচ্ছে প্রশংসা, 2 হচ্ছে পরিচয়, 3 হচ্ছে দাবি। এবার আমাকে উত্তর করবেন। 1 হচ্ছে, 2 হচ্ছে, 3 হচ্ছে দাবি। সূরা ফাতিহা এক্স্যাক্টলি ইটস লাইক এ ওয়েলকামিং লেটার। প্রথমে আমরা প্রশংসা, আল্লাহ তোমারই সব প্রশংসা, তুমি তো দয়াময়, তুমি তো মায়াময়। দ্বিতীয় আয়াতে আমরা পরিচয় দিয়েছি, তৃতীয় আয়াতে আমরা আল্লাহর কাছে দোয়া করেছি, দাবি করেছি। সুবহানাল্লাহ পড়েন। কি দোয়া, কি দাবি, কি পরিচয় আমরা জানছি এখন। দেখেন, আর রহমানির রহিম, আল্লাহ বলছেন আমি সবচেয়ে দয়াময়, সবচেয়ে মায়াময়। আমার মতো দয়া, আমার মতো মায়া পৃথিবীতে আর কেউ করতে পারবে? পৃথিবীতে আল্লাহ তাআলা ভালোবাসাকে 100 ভাগ করেছেন। আমরা সবাই জানি হাদিসটা। 100 ভাগের 99% রবের কাছে তিনি জমা রেখেছেন, আল্লাহর কাছে তিনি নিজে জমা রেখেছেন, নিজের কাছে রেখেছেন, আর 1 ভাগ আমাদেরকে দিয়েছেন। এই ভালোবাসা দিয়ে আমরা একে অপরকে ভালোবাসি। আব্বার প্রতি মায়ের ভালোবাসা, মায়ের প্রতি বাবার ভালোবাসা, সন্তানের প্রতি বাবার ভালোবাসা, স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা, সব হচ্ছে 100 ভাগের। আর 99% কার কাছে জমা আছে? তাহলে just try to think about it, just try to ponder on this matter. একটু ভাবেন, যদি 1 ভাগ ভালোবাসার অবস্থা এই হয়, একটু ভালোবাসা হইলে হাত কেটে ফেলে, সুইসাইড করে ফেলে, বাড়ি ঘর ছেড়ে চলে যায়, সব কিছু ছেড়ে দুনিয়া ত্যাগ করে ফেলে। 1 ভাগ ভালোবাসা যদি এরকম হয়, তাহলে যে রবের কাছে 99 ভাগ ভালোবাসা আছে, তার ভালোবাসা কত অসীম হবে। আগেই পড়ে সুবহানাল্লাহ। তাহলে দ্য মোস্ট মার্সিফুল, দ্য মোস্ট গ্রেসিয়াস, দ্য মোস্ট কাইন্ডফুল, সবচেয়ে দয়াময় সত্তা একজন, তিনি কে? আল্লাহ আর রহমানির রহিম। প্রশংসা করলাম। এবার আমরা বলছি মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহর প্রশংসার শেষ বাক্য সূরা ফাতিহার ভিতরে। মালিক ইয়াউমিদ্দিন, রোজে জাযা কা মালিক, প্রতিদান দিবসের মালিক। ওনার অফ দ্য ডে অফ জাজমেন্ট, ওনার অফ দ্য ডে অফ কিয়ামা, ওনার অফ দ্য ডে অফ রেজারেকশন, ওনার অফ দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি। যেদিন হিসাব নিকাশ হবে, এই সব কিছু প্রতিদান দিবে একজন, তিনি কে? যারা আমরা মুসলমান আছি তারা আমরা বিশ্বাস করি দুনিয়ার জীবনটা এটা স্থায়ী জীবন নয়, এটা হচ্ছে অস্থায়ী জীবন। একদিন পৃথিবীর সমস্ত মানুষকে ফিরতে হবে একজনের কাছে, তিনি কে? All the Muslim, we believe that there will be a final hour bringing the end to this world's life, and there will be a last day after that, there will be no other day. আমরা বিশ্বাস করি যে আমাদের এই দিন দিন নয়, আরো দিন। একদিন এমন দিন আসবে যেই দিনের পরে আর কোনো দিন হবে না। সেটা হবে কবরের জীবন, সেটা হবে পরকালের জীবন, সেটা হবে আখিরাতের জীবন, সেটা হবে কিয়ামতের দিবস। ঠিক না বলেন? মালিক ইয়াউমিদ্দিন। ইয়াউমুদ্দিনটা আসলে কি, কিয়ামতের দিনটা আসলে কি, এটা আপনাকে আগে জানতে হবে। Yawmuddin means it is the day when Allah will resurrect all the creatures and gather them before Him and call them all to account for their deeds and faith during their life on earth. এটা হচ্ছে সেই দিন যেদিন মানুষকে আল্লাহ আবার জীবিত করবেন, তার সামনে আবার দাঁড় করাবেন এবং সবাইকে বলবেন তুমি কি আমল করেছো। They will be asked about their deeds and faith.
ঈমান এবং আমল সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। ওই দিন যে মানুষ শস্য দানা পরিমাণ আমল করেছে, ওই দিন যে মানুষ শস্য দানা পরিমাণ খারাপ কাজ করেছে, এই ভালো আমল এবং খারাপ আমলকে ওজন দিবে কে? The man who has done an atom's weight of good, he will say it. And the man who has done an atom's weight of bad, he will say it. শস্য দানা পরিমাণ অন্যায় যা আপনি করেছেন, আল্লাহ এটাকে ওজন দিবেন। শস্য দানা পরিমাণ যা আমল আপনি করেছেন, আল্লাহ এটাকে ওজন দিবেন। Then what will happen? আল্লাহ বলছেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। যে ব্যক্তির বান্দা, যে বান্দার আমলনামা হালকা ভারী হয়ে যাবে, فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ, তাকে জান্নাতে প্রবেশ করাবে একজন, তিনি কে? وَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ. And when anyone's deeds will become light, become lower, they will enter in the hellfire. যে ব্যক্তির আমলনামা হালকা হবে, গুনাহের ভারীটা, গুনাহের বোঝাটা ভারী হয়ে যাবে, সে হবে জাহান্নামী, সে হবে মালিক ইয়াউমিদ্দিন। রোজে জাযা কা মালিক হে তু, প্রতিদান দিবসের মালিক তো তুমি আল্লাহ। তাহলে প্রথম কথা বলেছিলাম, সমস্ত প্রশংসা সেই রবের জন্য, তিনি জগৎ সমূহের রব, তিনি দয়াময়, তিনি মায়াময়, এবং তিনি হচ্ছেন কিয়ামতের দিবসের মালিক। তিনি কে? প্রশংসা শেষ। এবার আসেন আমরা আমাদের, we are going to introduce ourselves, যে আমরা কারা, আমরা পরিচয় দিচ্ছি কি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমি তোমার গোলাম। আমাদের প্রথম পরিচয়, আমরা হচ্ছি গোলাম। আমরা কি? আমরা মানুষের গোলাম নই, আমরা রবের গোলাম, আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর গোলাম। একটা কথা বলেই ফেলি, এটা প্রাসঙ্গিক কথা, জাস্ট মন থেকে বলছি যুবক ভাইরা, পৃথিবীতে নিজেকে এমন এক অবস্থান নিয়ে যাবেন যেন আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত না করতে হয়, ঠিক কিনা বলেন? তাকওয়া, ইখলাস সব ওকে আছে, বাট দিন শেষে পকেটে টাকা না থাকলে কাউরে ভালোবাসার জন্য খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলো? তাকওয়া থাকবে, ইখলাস থাকবে, নামাজ থাকবে, আব্বা আম্মার সঙ্গে সৎ ব্যবহার, সব ঠিকঠাক, দিন শেষে আমি টাকা কামাই করব, দিন শেষে আমি যোগ্যতা অর্জন করব, দিন শেষে আমি আমার অবস্থানকে শক্ত করব। আমি বিশ্বাস করি এটা শুধুমাত্র তাকওয়া দিয়ে মানুষের মন জয় করা যায় না, জীবনে